ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আসলে আমরা যেমন শাকিব খান, তারপরে জিদ্দা, দেবদা, চকলেট, না হরলিক্স বয়, সোহমদা, এদেরকে অনেক ভালোবাসি নায়ক হিসাবে। নায়ক হিসাবে অনেক ভালোবাসি। বাট গায়ক এরা যে কেন মঞ্চে গান গাইতে যে আমার মাথায় এটাই ঢোকে না। ঠিক আছে? কারণ একটা নায়কের যেহেতু একটা পজিশন আছে যে অ্যাজ এ হিরো আমরা তাকে ভালোবাসি, দর্শক ভালোবাসে। স্টেজে উঠে গান গান গাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। ঠিক আছে? কারণ এরা গান গাইতে পারে না। তারা প্রফেশনাল সিঙ্গার না। শুধু গান মঞ্চে উঠে গান গাইতে নিজেদের খিস্তি এরা নিজেরাই করে। যাই হোক, আ গজব বাংলার একটা ভিডিও আমি দেখলাম। অ্যা দেখি আপনার সাথে শেয়ার করি, একই সাথে দেখবো আমরা ভিডিওটি। ভিডিওটি প্লে করলাম আর গজব বাংলা থেকে ভিডিওটি নেওয়া হয়েছে। লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আসুন শুরু করা যাক। ভয়েসের গান। তোকে নিয়ে উল্টো ডাঙায় যাবো নিজের বাড়ি রে, তুই আমার টাটকা প্রিয়া মারি রে, ও লেবু চাই টাটকা। চলুন তো শুনে আসা যাক অরিজিনাল ভয়েসে স্টেজে গানটা তিনি কেমন গায়। তোকে নিয়ে উল্টো ডাঙায় যাবো নিজের বাড়ি রে, তুই আমার টাটকা প্রিয়া মারি রে, লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। জিতের আরো একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে তোর এক কথায় শিরোনামের গানটি। মারামারি মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো বেশ করেছি প্রেম করেছি মুভির এই গানটিও জিত স্টেজ পারফরমেন্সে গেয়ে থাকেন। বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। ঘুরে আসা যাক হরলিক্স খ্যাত বালক সোহমের কাছ থেকে। সোহমের খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে মনটা করে উড়ু উড়ু গানটি। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। এই গানটা সোহম স্টেজ পারফরমেন্সে গেয়েছেন। সাউরে ওরে দইয়া পদিশায় পাশে বল দুমা দুমরে আজ আমার মনটা সে লাইফা তুইলা যাচ্ছে রে। সোহমের আরো একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে বোঝে না সে বোঝে না গানটি। উত্তর আজ মেলে না, মেলে না। জুবিন গার্গ অসাধারণ না। প্রেম আমার মুভির এই গানটিও সোহমকে দেখা গিয়েছে স্টেজে গাইতে। পৃথিবী একদিকে একদিকে আমি আজ আমার রক্তে মিশে গেছো তুমি নাই বলো দেখা। খারাপ না, গায়ক না হয়েও একজন নায়ক হিসেবে খালি গলায় বেশ ভালো গায় সে। নেক্সটে ঘুরে আসা যাক শাকিব খানের কাছ থেকে। 2009 সালের দিকে শাকিব খানের একটি মুভির গান ছিল আমার প্রাণের প্রিয়া। সেই মুভিরই একটি জনপ্রিয় গান হচ্ছে কি জাদু করেছো বলো না গানটি। কি জাদু করেছো বলো না, ঘরে আর হ্যাঁ ঠিক ধরেছেন, শাকিব খানের এই গানটা হয়তো তার ব্যক্তিগত পছন্দের একটি গান, আর এজন্যই তাকে স্টেজে এই গানটি গাইতে শোনা যায়। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া। শিল্পী সমিতির একটি পিকনিকে শাকিব খান এই গানটি গেয়েছিলেন। এছাড়াও আরো দু এক জায়গায় তাকে গান গাইতে দেখা গেলেও বেশিরভাগ তাকে এই গানটি গাইতেই দেখা যায়। ওই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে এই জীবন কেটে যেতে পারে। ঘুরে আসা যাক দেবের কাছ থেকে। দেবের খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে চোখের জলে শিরোনামের গানটি। তবু তোমার সুখে ব্যথার জোয়ার এটাও জুবিন গার্গের গান। শুধু তোমারই থাকবো। দেব এবং শুভশ্রীর জুটির এই গানটিকে দেবকে দেখা গিয়েছে স্টেজে গাইতে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা। দেব স্টেজে আরো বেশ কয়েকটি গান গেয়েছে, তবে আমার মনে হয় সবচেয়ে খারাপ মনে হয় তিনি এই গানটাই গেয়েছেন। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে কি দরকার ছিল গানটা গাওয়ার? ভালোবাসার দাম। দুঃখের গানটা দেব একদমই ভালো গায় নাই। চলুন দেখে আসা যাক অন্য গানগুলো তিনি কেমন গায়। দেবের আরো একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে তার ও মধুর শিরোনামের গানটি। এই গানটিও দেখা যায় দেবকে স্টেজে গাইতে। Hey you, listen to me, you are my love, জানো তুমি। I love you, একসাথে। Oh madhu, oh madhu, I love you. এদের মধ্যে সবাই কিন্তু নায়ক, কেউ কিন্তু প্রফেশনাল শিল্পী না যে তাদের গানের গলা বুঝতে খুব হবে। ভালো হবে।
কিন্তু তারপরেও আপনার কাছে কি মনে হয়েছে, কোন নায়ক একজন গায়ক না হয়েও অনেক ভালো গেয়েছে, কিংবা কোন নায়ক খুবই ফাটা বাঁশের মতো গেয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। যাই হোক, আমরা দেখলাম আমাদের খুবই পছন্দের নায়ক যারা, যেমন দেবদা, জিদ্দা, শাকিব খান, সোহম, এরা 4 জনই খুবই পছন্দের নায়ক। আমার কাছে আসলে এদের গান না গাওয়াটাই উচিত। এটা হচ্ছে ১ নাম্বার কথা। কারণ তাদের এমনিতেই অনেক স্টারডম আছে। শুধু নিজেকে নিজে মানুষের সামনে যায় পারফরম্যান্স করতে গেছে, ঠিক আছে। তারা নায়ক, তারা নাচতে পারে, পারফরম্যান্স এটা দিলেই এনাফ। শুধু কিসের জন্যে গান গাইতে হবে? এই গান গাইতে যায় জিৎদাটাও ভালোই গাইছে, মানে ঠিকঠাক আছে। নায়ক হিসাবে গায়ক ঠিকঠাক আছে, ওকে। সোহম এটাও ভালোই আছে, যে নায়ক হিসাবে গায়ক ঠিকঠাক আছে। শাকিব খান এটা ঠিক নাই। আমি এটাও মানে শাকিব খান আসলে ওইরকম গান গায়ও না, এটা সত্যি কথা। মানে ওটা শিল্পী সমিতিতে তাকে অনেক রিকোয়েস্ট করার পরে এই ফুটেজটা পাইছে, হ্যাঁ? আর একবার আবুধাবিতে যেয়ে ওই নাম্বার 1 শাকিব খান এটা বলেছিল। এর বেশি কোনো ক্লিপ নাই। আর শাকিব খান ঘরোয়া কোনো প্রোগ্রাম করেও না। আর শাকিব খান এসব স্টেজে প্রোগ্রামও করে না। আর দেবদার কথা কি বলবো? দেবদার আসলে গান গাওয়াটাই ভুল হয়ে গেছে। কারণ দেবদার ওই সময় গলাটা অনেক সুন্দর ছিল, বাট এখন সবচেয়ে বড় কথা গানটা ক্যাচ করতে পারেনি। আসলে জুবিন গার্গের যে ইমোশন দিয়ে গানটা গাওয়া, কারণ এটা একটা স্যাড সং, অ্যান্ড স্যাড সংকে দেবদা হাসতে গান গাচ্ছে। আর মনে হচ্ছে যে ছড়া বলতেছে। আসলে আমার কাছে ভালো লাগেনি দেবদার এরকম অ্যাটেম্প্ট নেওয়াটা ঠিক হয়নি। ও মধু যেটা করছে সেটা ওকে, ঠিক আছে। ওরা ফান লাভিং গান ওরা করতেই পারে। কিন্তু ইমোশনাল গানকে সে যা বানালো এটা আমার ভাল লাগেনি। তাছাড়া বাকি সবারটাই ভালো লাগছে। আর দেবদাকে আমরা অনেক ভালোবাসি। তবে এটাই বলব যে দেবদার এইসব অ্যাটেম্প্ট না নেওয়াই ভালো। কারণ যেটা করলে মানুষ জোকার ভাববে সে কাজটা না করাই ভালো। যাই হোক, আমার কাছে ভাল লাগছে। তাছাড়া সবকিছু ওভারঅল। তবে একটা কথাই বলব যে বর্তমানে এই ট্রেন্ডটা অনেক বেশি চলতেছে টলিউডে, কলকাতার। কৌশানী থেকে শুরু করে মানে সবাই গায়ক। কোয়েল মল্লিক, তারপরে কৌশানী, তারপরে সায়ন্তিকা, শুভশ্রী, শ্রাবন্তী, কি যেন নাচতে যায় গান শুরু করে দেয়। আমি দেখেছি নাচতে যায় গান শুরু করে দেয়। গেছে নাচতে, শুরু হয়ে গেছে গান। এদের কণ্ঠ তো মোটেও ভালো না। হুদায় কী করতে গান গাওয়ার দরকার নাই তো, শুধু নিজের খিস্তি করার। যাই হোক, আর যে কটা নায়ক আছে আর কোনো কমেন্ট আমি দেবো না বা কোনো কথাও বলবো না, কারণ রেসপেক্ট করি যাদেরকে, তাদেরকে নিয়ে খিস্তি করা উচিত না। যাই হোক, জিদ্দা আর দেবদা আপনারা এটা না করাটাই উচিত। নায়ক হিসাবে, অ্যাজ এ হিরো হিসাবে যথেষ্ট ভালো, আপনারা ওটা নিয়েই থাকেন। গায়ক আবার এমনি সিনেমাতে গান অটো টিউনের সাথে ওটা ঠিক আছে, বাট স্টেজে উঠে দরকার নাই। জিদ্দাটাও ঠিকঠাক আছে, দেবদা তো একেবারেই এই মামলাতে অচল, এটা করাই যাবে না। আর শাকিব খান এগুলো করেও না। ওই অনেকবার অনেক দিন আগে করছিল, বর্তমানে শাকিব খান এগুলো করেও না, করবেও না, নেক্সটেও করবে না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।